পাস করবেন, ইন্টারমিডিয়েট ডিগ্রি, এটাকে একদিনে আপনি ধাপে ধাপ পার হয়, এসএসসি ধাপ পার হয়, ইন্টারমিডিয়েট ধাপ পার হয়, উচ্চ মাধ্যমিক পার হয়, এরপর হায়ার এডুকেশন উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা পার হয়, মাস্টার্স পাস করে, পিএইচডি করে, স্পেশাল হয়, স্পেশালিটি অর্জন করে, ঠিক কিনা? বেলায়েতের জগতেও এরকম। কিছু কিছু এক্সেপশনাল আছে, এক্সেপশনাল মধ্যে আল্লাহর ওলিদের ডিরেক্ট তাওয়াজ্জুর মাধ্যমে হবে, হ্যাঁ, কিন্তু ডিরেক্ট তাওয়াজ্জুটাও স্থায়ী করতে গেলে আপনাকে স্টেপ বাই উঠতে হবে, হবেই। ধরেন আল্লাহর ওলির ডিরেক্ট তাওয়াজ্জুতে আপনার মারিফত চলে আসছে, ওই মারিফতটাকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে আবার সেই স্টেপ গুলো পার করতে হবে। আপনি যদি স্টেপ গুলি পার না করেন তাহলে ওই পাওয়া মারিফত থাকবে না। আর যদি ডিরেক্ট নাও পান, স্টেপ স্টেপ পার হন, আপনি নিজে নিজে আল্লাহর ওলিদের সহবতে থেকে থেকে স্টেপ বাই স্টেপ পার হন, তাহলে এটা স্থায়ী বেশি হয়, এটা স্টেবিলিটি বেশি থাকে, তার স্থায়িত্ব বেশি হয়, পার্মানেন্ট হয়ে যায় এটা। যার জন্য আল্লাহর ওলিরা বছরের পর বছর আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকতেন। কেন? এই যে স্টেপ গুলি পার হল, মাকাম গুলি পার হল, মারিফতের জগতে, তরিকতের জগতে, সুলুকিয়তে এরকম হাজারো লাখো কোটি মাকাম আছে। প্রতিদিন মাকাম চেঞ্জ হয়, প্রতিদিন বেলায়েতের জগতে, মারিফতের জগতে মাকাম চেঞ্জ হয়, স্তর পার্থক্য হয়, উপরে উঠে আগের স্তর থেকে পরের দিন নতুন স্তরে চলে যায়, এর পরের দিন আবার নতুন স্তরে চলে যায়। এরকম হবে আল্লাহর ওলিদের ব্যাপারে। তো এটা কখন হবে? যখন আপনি লেগে থাকবেন। আপনার লেগে না থাকলে এটা হবে না। চলছে আপনি স্কুল ধরেন, খুব সহজ বিষয়, বোঝা কঠিন কিছু না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, তো 1 মাস পর পর একদিন আসেন, তা আপনার উপরে ওঠার যে গতি, আর যে ছাত্রটা প্রতিদিন যায়, না গেলেও প্রতিদিন কি পড়াচ্ছে সেটা নিয়ে আসে, অথবা সিলেবাস কি দিচ্ছে ওটা বাড়িতে এনে হোমওয়ার্ক করে আবার নিয়ে শিক্ষকদের দেখায়, সার্বক্ষণিক তার মধ্যে ভালো করার চিন্তা ভাবনা। তো 1 মাসে কি একবার দেখা করা আর সার্বক্ষণিক যে আপনি কি পার্থক্য আছে না? নাই, অনেক পার্থক্য, শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। তো সবসময় যদি আপনি লেগে না থাকেন, তো হুজুর লেগে থাকা মানে কি প্রতিদিন আসা? না, প্রতিদিন আপনার প্রিয় মুর্শিদকে আপনার কাছে আসতে হবে। এর থেকে বেশি জরুরি হচ্ছে আপনার মনকে মুর্শিদের সাথে লাগিয়ে রাখা। ওয়াইস করুনি নবীজির কাছে, নবীজির সাথে দেখা হয়েছিল? দেখা হয় নাই নবীজির সাথে, কিন্তু ওয়াইস করুনির মর্যাদা কি কম? তার মানে চোখের দেখাটা যা পারেন করেন, প্রতি মাসে একবার পারলে একবার, সপ্তাহে একবার পারলে একবার, 2বার পারলে 2বার। এটা আপনার ব্যস্ততার উপর ডিপেন্ড করবে, সামাজিক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনার মন 1 সেকেন্ডও আল্লাহর ওলি থেকে দূরে যেতে পারবে না, 1 সেকেন্ড। এটা 24 ঘন্টাই ওই মুখে কেবলা ওইদিকে থাকতে হবে। এই কেবলা, মনের কেবলা, যে যত বেশি আপন মুর্শিদের দিকে রাখবে, তার মারিফতের জগৎ তত বেশি ক্লিয়ার, তত দ্রুত সে উপরে উঠবে। বাবারা, ভাইরা, এগুলো কোনো কিতাবে কথা আপনাদেরকে বলতেছে, আমাদের অভিজ্ঞতা এগুলো বলতেছে আপনাদেরকে। এই তো ধরেন এই যে গত মাসে এটা বলছি, মাশাআল্লাহ 2-1জন বলতে পারছেন, আর 2-1জন রিলেশন বলতে লাভস কেন্দ্রিক, কিন্তু অনেকেই বলতে পারছে। কেন? কারণ আপনার ওই এই গত 1 মাস এটার সাথে সম্পৃক্ত হয়তো কম ছিল, এটাকে আরো বাড়াইতে হবে। যে আমার হোমওয়ার্ক যখন এটা দিচ্ছে, তো এটা নিয়ে একটু গবেষণা করি, দেখি কি কি রেজাল্ট পাই, ওই রেজাল্ট গুলি হুজুর সাথে মানে ইয়ে করবো, শেয়ার করবো, জানাবো যে আমার কাছে এই মনে হয়, অথবা আমি এই বুঝতে পাইছি, পরবর্তী হুজুর যে আলোচনা করবে সেই আলোচনা দেখে আমার সাথে কোনগুলো ম্যাচ করে, আমার সাথে কোনগুলো ঠিক থাকে, তো যেগুলো ঠিক থাকবে ওগুলো ঠিক, যেগুলো ঠিক নাই ওগুলো বাদ। তাহলে এইভাবে যখন আপনি আগাবেন, আপনি খুব দ্রুত আগাই যাবেন, আপনি মারিফতের জগতে খুব দ্রুত আগাই যাবেন। বাবারা, ভাইরা, বান্দা যখন এই প্রসেসিং ঢুকে যায় না, তখন সাধারণ বান্দা থেকে তার কিছু বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়, অনেক কিছু আলাদা হয়ে যায়। তার চাওয়া, তার কথা বলা, তার দোয়া,
আর তার দোয়া, তার তার ইবাদত, তার সময় লাগানো, তার জিকির, এই সব কিছুর মধ্যে আলাদা একটা রং ধরে, ধরবেই, এতে কোনো সন্দেহ নাই, ধরবেই। কারণ স্বাভাবিক ইবাদত বন্দেগী, চলাফেরা, কথা বলা আর মারিফতের জগতে যখন সে একটু একটু আগায়, স্টেপ বাই স্টেপ মাকাম চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এবং ওই আবার মুর্শিদের সাথে মানসিক মনের যে সম্পৃক্ততা থাকে, ওই রঙে তার ইবাদত রঙিন হয়, তার কথা বলা রঙিন হয়, তার চলাফেরা রঙিন হয়, তার ভাবনা রঙিন হয়। আল্লাহর মারিফতের নূরে আস্তে আস্তে সে লুপ্ত হয়ে আগাতে থাকে। এটা ধরেন আপনি যদি আগ্রহী না হন, খুব বেশি মজা পাবেন না। আগ্রহী না হলে খুব বেশি মজা পাবেন না। আর যদি আগ্রহী হন, তাহলে এটা ছাড়তে চাইবেন না, দুনিয়া ছেড়ে দিবেন তো এটা ছাড়বেন না। দুনিয়া ছাড়বেন, ঘর ছাড়বেন, বাড়ি ছাড়বেন, পরিবার যদি প্রতিবন্ধক সৃষ্টি করে পরিবারও ছেড়ে দিতে হবে, ইচ্ছা হবে। যদি বাধা হয় দাঁড়াবে আল্লাহর পথে, তাও এই রাস্তা আপনি ছাড়বেন না। যাকে একবার এই ইশকে ধরছে, এই প্রেম যার একবার ধরছে, সে আর দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যায়। তখন সাধারণ মানুষের কল্পনা, তার কল্পনা আলাদা হয়ে যাবে, তার কথা বলা আলাদা হয়ে যাবে। আপনি যা ভাবেন সে তখন তা হবে না, সে ভিন্ন কিছু ভাবে, সে ভিন্ন কিছু ভাবে। ধরেন একজন সাধারণ বান্দা, সে দেওয়ানা থাকে, পেরেশান থাকে, হায় হায় কবরে আমার কি হবে। একজন আশেক কবরে কি হবে এই জন্য পেরেশান থাকে না। একজন আশেক পেরেশান থাকে বা আগ্রহ থাকে, কখন কবরে যাবে, আল্লাহর সাথে মোলাকাত হবে। এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য হয়ে গেছে না, ভাবনা পার্থক্য হয়ে গেছে। একজন পেরেশান, কবরে কেমনে অন্ধকারে থাকবে, আরেকজন পেরেশান, কখন কবরে গিয়ে আল্লাহর সাথে দেখা করবে। পর্দা উঠে যাবে, তখন দুনিয়ার পর্দা থাকবে না। এই দুইজন ব্যক্তির ভাবনা কবর কেন্দ্রিক দুই রকম না, কথা বলেন না, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? দুই রকম না, দুই রকম হবে। তরিকতওয়ালা ব্যক্তি যে তরিকতে লেগে থাকবে, তার ভাবনা আস্তে আস্তে সাধারণ মানুষ থেকে পার্থক্য হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং কিছু যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সহযোগিতা আসবে আপনার ভাবনার জগতে, মানে আপনার ধারণাগুলি, আপনার আকীদার জায়গায়, বিশ্বাসের জায়গায়। একজন সাধারণ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, আর একজন মারেফতওয়ালা লোক আল্লাহর দেওয়া সহযোগিতায় তার বিশ্বাসের জায়গাগুলি ক্লিয়ার হয়, আরো বেশি স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।